3টা ডেট দিয়ে দিল নভেম্বরের লাস্ট উইকে 3টা ডেট, মানে 15 দিনের মাথায় আমার ডেট কিন্তু চলে আসলো। উনি এর আগে 2বার রিজেক্ট হয়েছেন, মানে ব্যাপারটা তখনও তো আপনি সাংবাদিক ছিলেন। তখনও আমি সাংবাদিক আসলে একটু অপমান বোধ হয়েছি আমি। সেটা এরকম যে আমি গেলাম, আমাকে জাস্ট 3টা প্রশ্ন করেছে। আমেরিকান এম্বাসি ইন্টারভিউ অনেক নাকি মজার হয়, যদি সেখানে সাংবাদিক যায় সেটা নাকি আরও সহজ হয়ে যায়। আজকে এমন একজন মানুষ রয়েছেন, তিনি সাংবাদিক, লিরিসিস্ট, দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে বিনোদন সংবাদের সঙ্গে আছেন। তিনি এম্বাসি ফেস করেছিলেন, আমেরিকান এম্বাসি। উনি হচ্ছে মাহমুদ মানজুর। আপনাকে স্বাগত। কেমন ছিল আসলে, এটা কি কতটা মজার ছিল, মানে কতটা টেনশন বা মজা কাজ করেছিল? মজার চাইতে আসলে বিষয়টা তো খুব টেনশনের, এটা বরাবরই যারাই এম্বাসি ফেস করে বা করার আগের প্রস্তুতিটা খুবই টেনশনের থাকে, দুশ্চিন্তার থাকে, কারণ আসলে রিফিউজের সংখ্যা তো বেশি হয়। এটা হচ্ছে আর সবারই আকাঙ্ক্ষা থাকে, আসলে আমেরিকা ভিসার আকাঙ্ক্ষা থাকে, সেই মানে আকাঙ্ক্ষা বেশি বলেই আসলে চাপটা বেশি থাকে। তো আমার মধ্যে ওই চাপটা ছিল, কিন্তু আত্মবিশ্বাসটা এখানে আমার মনে হয় জরুরি। আমার মধ্যে আত্মবিশ্বাসটাও ছিল, কারণ আমি তো এখানে থেকে যাওয়ার জন্য আর ভিসা চাচ্ছি না, বা আমার কোনো ফেক ডকুমেন্ট বা ফেক কোনো রিজন আমার মধ্যে ছিল না। আমি একটা ফেস্টিভ্যাল কভার করতে যাচ্ছি, যেতে চেয়েছি, এবং সেটার ইনভাইটেশন লেটার ছিল। সো আমার কাছে আমি কনফিডেন্ট ছিলাম। এইটা বলা যায় যে একেবারে শেষের দিকের উনি কথাটা বললো, কিন্তু এর আগেও কিছু ঘটনা রয়েছে। আপনারা যারা দেখছেন হয়তো ভাবছেন যে অনেক সহজ, উনি আস্তে আস্তে হয়তো বলবে যে পূর্বে কি ঘটেছিল। অতটা সহজ না। তো আপনি কত তারিখে ইন্টারভিউ দিয়েছিলেন? আমি 24শে নভেম্বর, আমার 9:15টায় আমার ডেট ছিল। বলে রাখি, আমি কিন্তু ডেট পেয়েছি এই বছরের সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরের দিকে। গত নভেম্বরের ফার্স্ট উইকে আমি ডেট নেওয়ার জন্য অ্যাপ্লাই করি। তখন আমার ডেট আসে সম্ভবত 25শে ডিসেম্বর, সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার আরও আগে ডেট লাগবে, কারণ হচ্ছে আমার ফেস্টিভ্যাল ছিল জানুয়ারির 23 তারিখ, জানুয়ারি 23 তারিখে আমার ফেস্টিভ্যাল আমেরিকায়। তো এই কারণে আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম যে 1 বছর পরে আমার প্রোগ্রাম, যেই প্রোগ্রামের জন্য আমি অ্যাম্বাসি ফেস করতে যাব, তার 1 বছর পরে পেয়েছি আমি অ্যাম্বাসির ডেট। আর এটা কীভাবে সম্ভব? তো আমি আমার যেই অ্যাপ্লাইটা যেই লোকের মাধ্যমে করেছি, সেই লোককে আমি জিজ্ঞেস করলাম, এখন এইটা ডেট তো আমার আগাতে হবে, অনেক আগাতে হবে, ডেটটা আগাতে হবে। মানে নভেম্বরের ফার্স্ট উইকে আমি কাগজ জমা দিয়েছি, অ্যাপ্লাই করেছি। আমার নভেম্বরের মধ্যে আসলে আমার, বা ডিসেম্বরের মধ্যেই আমার, 2024 নভেম্বর ডিসেম্বর 2024-এর। তো আমার টার্গেট ডিসেম্বরের মধ্যে আমার লাগবে। আমি যদি জানুয়ারিতে ফ্লাই করতে চাই বা ভিসা হইলে, তো আমার আসলে প্রস্তুতিরও ব্যাপার আছে। ফলে আমি খুব টেনশনে পড়ে গেলাম, এবং আমি ওই লোককে জিজ্ঞেস করলাম আসলে এইটা ডেটটা আগানো সম্ভব কিনা। বলে যে দেখেন, সাধারণত ইউএনের ইনভাইটেশন হলে ডেটটা আগা দেয়, ওনার এক্সপিরিয়েন্সে বলে। সেক্ষেত্রে আপনার এটা ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালে এর আগে বাংলাদেশ থেকে কোনো লোকই যায় নাই, সেই ক্ষেত্রে আমি জানি না। আমি বলি যে দেখেন, এখানে তো জোরের কিছু নেই, আপনি ইনভাইটেশন লেটার সহ আপনি একটা অ্যাপিল করেন আমার হয়ে, যে ডেটটা আগানো যায় কিনা। মানে মেইল করবে? আচ্ছা, ওইটা যেই যে ওয়েবসাইটে যে ফর্ম আছে, ওই ফর্মে মেসেজ ফরম্যাটের একটা মেইল ফরম্যাট আছে আর কি, যে আমার ডেটটা আগায় দাও, আমার প্রোগ্রামে এই তারিখে, নাহলে তো আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না। তো যথারীতি আমার কথা শুনে সে আবার রিশিডিউলের অ্যাপ্লাই করলো। পরের দিনই মেল রিপ্লাই আসলো। রিপ্লাইতে হচ্ছে 3টা ডেট দিয়ে দিল নভেম্বরের লাস্ট উইকে, 3টা ডেট, মানে 15 দিনের মাথায় আমার ডেট কিন্তু চলে আসলো। মানে 1 বছর ব্যাকে তারা নিয়ে এসছে। মানে আমি অ্যাপ্লাই করার 15 দিনের মাথায় কিন্তু আমি অ্যাপ্লাই করতে, মানে ইন্টারভিউ ফেস করেছি, যেটা আমিও অবাক, এবং আমার ওই ভদ্রলোক, যে লোক আমাকে সহযোগিতা করছিলেন এই ডেট নেওয়ার ব্যাপারে, তিনিও অবাক যে এটা আসলে আনএক্সপেক্টেড, আমি আশা করিনি। উনি ইমার্জেন্সি অ্যাপিলটা সম্ভবত করেছিলেন না, প্রথমে নর্মাল রেগুলার অ্যাপ্লাই করেছি, একটা ডেট পেয়েছি। আমি ডেট পাওয়ার পর আমি আবার অ্যাপিল করলাম যে আমার ওই ডেটে হবে না, আমি তো ডেট পেয়েছি আমার প্রোগ্রামের 1 বছর পরে, সুতরাং ওই ডেটে আমার হবে না, তুমি যদি সম্ভব হয় আমাকে দাও।
3টা ডেট দিয়ে দিল, ধরেন আমি 24 তারিখ বেছে নিয়েছি, 24, 25, 26, এভাবে মানে লর্ডস অফ অপরচুনিটি। মানে মনে হয় যে ডেট, আমরা জানি কি, আমার মনে হয় যে ডেট ফাঁকা নাই, যার কারণে 1 বছর পরে গেছে ডেট, কিন্তু আসলে ওদের ফাঁকা থাকে, ওরাই হয়তো বা যেন জ্যাম না হয় বা গুরুত্বপূর্ণ ভেবেই আসলে ডেটগুলি দেয়। তো ওরা আমাকে 3টা ডেট দিল যে তুমি যে কোনো ডেট বেছে নিতে পারো এই 3টা ডেটের মধ্যে, 24, 25, 26 নভেম্বর। আমি 24 নভেম্বর সকাল 9:15 ডেটটা নিলাম, নিয়ে তো গেলাম। যাওয়ার আগে কি ভাবছিলাম, যেটা অনেকে বলে যে কনসুল অফিসার যদি মেয়ে হয় তাহলে সেই দিনটা হয়তো আপনার জন্য ব্যাড লাক, ছেলে হলে ভালো। আপনি আসলে লাকটা কোন দিকে ছিল? এই কথা আমিও শুনেছি। এটা একটা আমার মনে হয় এটা একটা ট্যাবু ছাড়া কিছু না। মানে আপনার ডকুমেন্টস ঠিক থাকলে, আসলে বেঠিকও বলবো না, ঠিক থাকার পরেও অনেকে আসলে ভিসা হয়তো বা পায় না। সেটা কি কারণে আমি তো জানি না আসলে। তবে হ্যাঁ, এইটা ঠিক, আমার ধারণা ওরা যে 160 ফর্মটা, DS 160 ফর্মটা যেটা আমরা পূরণ করি, সেটার উপর ভিত্তি করে আসলে আমার মনে হয় 90% কনফার্মেশন সিদ্ধান্ত নিয়ে থাকে যে ভিসা কি, এই ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না। তারপরে ফেস টু ফেস ইন্টারভিউ করার পর হয়তো বা 10% এদিক ওদিক হয়, 10% সিদ্ধান্ত তারা নেয় আর কি। তো আমার ক্ষেত্রে আমারও তাই মনে হয় যে হয়তো বা তারা আগেই ফর্মটা দেখেছে, আমার ইনফরমেশন দেখেছে বা রেকি করেছে, চেক করেছে, মানে আমার পেশা ঠিক আছে কিনা, আমার যেই কথাগুলি আমি বলেছি সেই কথাগুলি ঠিক আছে কিনা, সেটা হয়তো বা তারা আগেই রেকি করেছে। এবং ইন্টারভিউর দিন যথারীতি গেলাম, যাওয়ার পরে আমি একটু কি বলবো, একটু অপমান বোধ হয়েছি আমি। সেটা এরকম যে আমি গেলাম, আমাকে জাস্ট 3টা প্রশ্ন করেছে, একদম নর্মাল 3টা প্রশ্ন, যে পাসপোর্টটা নিয়েছে আগে, এবার বলছে তুমি কেন যাবা। আমি বললাম যে আমি সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল কভার করতে যাব। তো বলে যে কোনো ইউ হ্যাভ অ্যানি অফার লেটার। আমার অফার লেটারটা দিয়ে দিলাম, যে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে যেই অফার লেটারটা আমাকে দিয়েছে। সেটা দেখলো, কম্পিউটারে একটু টাইপ টুপ কী করলো আমি জানি না, আমার দিকে কিন্তু সেভাবে তাকাচ্ছে না। তারপরে বললো যে আমার পাসপোর্টটা উল্টালো, দেখলো যে ফ্রান্সের ভিসা। তো বললো যে আপনি ফ্রান্স গিয়েছেন কেন। তো আমি বললাম যে আমি কান ফিল্ম ফেস্টিভ্যাল কভার করতে গিয়েছি। আপনি তো ইনফরমেশন ফর্মে দিয়েছি, আমার ভিসাতে তো আর কান লেখা নাই, ফ্রান্সের সেনজেন ভিসা আছে। তো সে বললো যে ফ্রান্সে কেন গিয়েছেন। তো বললাম যে আমি কান ফিল্ম ফেস্টিভ্যাল কভার করতে গিয়েছি। এরপরে বললো যে কবে ফিরতে চান। তো আমি বললাম যে আমার ফেস্টিভ্যাল 3 ফেব্রুয়ারি শেষ, 5 ফেব্রুয়ারির মধ্যে আমার ফিরতে হবে, কারণ আমার এখানে অফিস জটিলতা আছে, আমার পরিবারের 2টা বাচ্চা আছে, ফ্যামিলি লাইবিলিটিস আছে, সো আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যাক করতে হবে। আমার প্ল্যান 5 ফেব্রুয়ারির মধ্যে আমি ব্যাক করব। তো আবার কম্পিউটারে কি ঘাটলো টাটলো, এটা ওকে, থ্যাংক ইউ। এরপর আমি আবার দাঁড়ায় আছি ওখানে, বুঝি নাই আসলে। আমি যে মানে ক্যান আই লিভ নাও, ইয়েস মানে বললো যে হ্যাঁ অবশ্যই তুমি যাও এবং কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। শেষ। যা আমার মনে হয় না 1 মিনিট আমি দাঁড়াতে পেরেছি এখানে, 1 মিনিটও। কিন্তু আমি দেখছিলাম এর আগে, আমি যখন ইন্টারভিউ ফেস করার আগেই তো ধরেন সিরিয়াল ধরে তো একদম এম্বাসির বাইরে থেকে তো ফুটপাথ থেকে সিরিয়াল হতে হতে তো আসলে আধা ঘন্টার উপরে আসলে এই সিরিয়ালটা ক্রস করে আসতে হয়। তো আমাদের সামনেই তো আসলে উইন্ডোগুলি, যে ইন্টারভিউগুলি নিচ্ছে, 7-8টা উইন্ডোতে দাঁড়িয়ে কনসুলাররা ইন্টারভিউ নিচ্ছে। তো দেখলাম যে অনেক প্রশ্ন করছে, অনেক প্রশ্ন করছে, অনেক জেরা করছে। মানে রেশিওটা কেমন ছিল ওই দিন? এটা ছিল 24 নভেম্বর। 24 নভেম্বর আমার কাছে মনে হচ্ছে রেশিও খুবই কম রেশিও ছিল। মানে জেরা তা কাদের বেশি করছে বলে আপনার মানে আমার কাছে মনে হচ্ছে জেরা স্টুডেন্টদের বেশি জেরা করছিল আমার মনে হয়, এইজ দেখে মনে হলো এবং ফর্ম দেখে মনে হলো তারা আসলে উচ্চশিক্ষার জন্যই ওইদিকে যাওয়ার। আচ্ছা, এখানে আরো বেশ কয়েকটি বিষয় আছে। ইন্টারভিউ তো হলো, এবং বলে রাখি আমার কিন্তু ওই ট্যাবুর কথা বললেন, আমার কিন্তু পুরুষ কনসুলার ছিলেন। আচ্ছা, আপনি তো গেলেন, ঢোকার সময় আসলে গেটে কি দেখলেন? গেট মানে আপনি যদি প্রসেসটা বলেন একটু এটা অনেকেই এই ভুলটা করে এবং এটা খুব হ্যাসেলের কারণ হয়ে দাঁড়ায়। আপনি আমেরিকান এম্বাসিতে ঢুকতে হলে আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনার সাথে রাখতে পারবেন না, ইনক্লুডিং মোবাইল এবং স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক
এই মানে ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট আপনি ভেতরে নিয়ে ঢুকতে পারবেন না। এবং ব্যাগ তো নাই, ব্যাগ ট্যাগ, শুধুমাত্র আপনার যে কাগজের ফাইলটা, আপনার যে জরুরি ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস, সেগুলি আপনি একটা কাগজের খামে করে নিয়ে যেতে পারবেন। এর বাইরে আপনি আর কিছু নিয়ে যেতে পারবেন না। গেটে ঢুকলেন, গেটের তো দীর্ঘ সারি, মানে এটা মানে মানে ভিসার ইস্যু এত কম এবং ডেট এত দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেট পাওয়া যায় এবং কস্টলিও বটে। আমি মনে করি আমেরিকান এম্বাসির ভিসা ফি ধরেন 22,000 সামথিং আমি দিয়েছি, ব্যাংকে জমা দিয়েছি। তো যাই হোক, দীর্ঘ লাইন, মানে মিনিমাম আমি ধরেন 9:15 আমি গিয়েছি, আমি ওখানে দেখলাম প্রায় 1,000-এর উপরে মানুষ সিরিয়ালে। মানে এম্বাসি তো অনেক বড়, ভেতরে অনেক বড় আঙ্গিনা, একদম মেইন রাস্তা থেকে সিরিয়াল হয়ে একদম দাঁড়িয়ে সিরিয়াল একদম এম্বাসির ভেতর পর্যন্ত, প্রায় 1 মাইলের সিরিয়াল, একদম বাইরে থেকে ভেতরে পর্যন্ত 1 মাইল, প্রায় 1,000-এর উপরে মানুষ। এবং একটা পজিটিভ জিনিস আমার খুব ভালো লেগেছে, যারা বাচ্চা নিয়ে যান তারা অরিড হবেন না। বাচ্চা নিয়ে, যাদের সাথে বাচ্চা থাকবে তাদেরকে ডেকে আগেই নিয়ে যায়, আগেই তাদেরকে ইন্টারভিউ ফেসের জন্য, তাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয় না। আচ্ছা। আর অনেকে বলে যে ওখানে খুব শুটেড বুটেড হয়ে যেতে, যেন আপনার দিকেই সমস্ত ফোকাস থাকে, ক্যামেরা, সিসি ক্যামেরা বাইরে থেকে ফলো করে। আপনি কি মানে গাড়ি নিয়ে যাও অনেকে ম্যান্ডেটরি মনে করে, আপনি আসলে মানে কি দেখলেন বা কিভাবে? আমার কাছে মনে হয় না এগুলি ওই যে ট্যাবুর মতোই। আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় যে আপনি সাধারণত যেই পোশাক পরেন, ধরেন আপনি যে পোশাকে আপনি এখানে এসেছেন, এই পোশাকটা নিয়ে আপনি, আমার মনে হয় এম্বাসি যাওয়া উচিত। মানে আপনি যেটা ক্যারি করেন, আপনি যেই লাইফস্টাইল লিড করেন, আপনি যেই ধরনের মানুষ, সেভাবেই আপনি। এখন আপনি তো আবার হাফ প্যান্ট পরেও যাওয়াটা আমার কাছে সমীচীন মনে হবে না। মানে স্বাভাবিক, এবং আপনি যেই পোশাকটা ক্যারি করেন সেটা নিয়ে যাবেন। শুধুমাত্র আমার কাছে মনে হয় যে এই জায়গায় ডিস্টার্ব একটাই হয়, অনেকে প্যানিকড হয়ে যান, অনেকে ঘামতে থাকেন প্রচুর, হাত পা কাঁপে অনেকের, অনেকে ঠিক যেই প্রশ্নটা করে সেই প্রশ্ন অনেকে বোঝে না, না বুঝে অন্য উত্তর দেয় বা বারবার রিপিট করছে সরি সরি, মানে সরি আমি বুঝতে পারি নাই। বা যারা এই জিনিসগুলি করে তাদের উপর হয়তো একটু কনফিউজ থাকে, অথবা একটু বিরক্তই হয়ে হয়তো বা তারা রিফিউজ হয়। কিন্তু পোশাক আশাকের ব্যাপারে ওই যে শুটেড বুটেড হয়ে একদম ক্লিন শেপ করে চুল জেল দিয়ে একদম রোবট হয়ে যাবেন, এইটা আমার কাছে মনে হয় না, এটা যাওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, মিনিমাম ভদ্রচিত একটা স্মার্ট ড্রেস আপ করে পরে যাবেন, স্মার্টলি আপনি ডিল করবেন, সেটাই হচ্ছে বড় বিষয়। আচ্ছা, মোটামুটি যেটা বুঝলাম অনেক সহজ, একেবারে অনেক সহজ। কিন্তু এখানে মজার একটা ইনফরমেশন দিই, উনি এর আগে 2বার রিজেক্ট হয়েছেন। মানে ব্যাপারটা, তখনও তো আপনি সাংবাদিক ছিলেন, তখনও আমি সাংবাদিক। আসলে কি ভুলটা করেছিলেন বা আপনার কি মনে হলো যে আপনি 2বারে তো 2 ধরনের এক্সপেরিয়েন্স, মানে কিভাবে প্রস্তুতি ছিলেন? উনি, আশা করি উনি বলবেন বিষয়টা। হ্যাঁ, এটা হ্যাঁ, অনেকে লুকায় রিজেক্ট হলে, বা এখানে লুকানোর কিছু নাই। এবং আমি মনে করি আমি যে 2বার রিজেক্ট হয়েছি, 2বার রিজেক্ট হওয়ার কারণ আমি, এখানে আমি এম্বাসিকে ব্লেম দেব না।